যে বাজারে এত কম দামে টমেটো পাওয়া যায় সেটা তো আমি জানতামই না। আর আপনাদের ভাই হস্তা পাইয়া বস্তা বইরা লইয়া আইছে 4 কেজি টমেটো, আর মাত্র 40 টাকা দিয়ে 4 কেজি টমেটো নিয়ে আসছে। আর সেই টমেটোটা দিয়ে কি করব বুঝতেছিলাম না। তারপরে হঠাৎ করে মনে হলো আমি তো এখনও সস দিই নাই, তাহলে কিনা বাচ্চাদের জন্য একটু সস তৈরি করে নেই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা নিজের বাচ্চাদেরকে হাতে তৈরি করে সস খাওয়াতে চান তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখা মাত্রই সস তৈরি করে নিজের সন্তানদের জন্য বানিয়ে নিতে পারেন। আর এই সসটা কিন্তু খেতে এতটা মজা হয়েছিল যেটা নিজের মুখে না বললেই না। আপনারা যখন বানিয়ে খাবেন তখনই একমাত্র বুঝতে পারবেন এই সসটা কত মজা হয়েছিল। তো এখানে আমি 4 কেজি টমেটো নিয়েছি, আর এই 3টা টমেটো হচ্ছে আমার গাছে ধরেছিল, ছাদ বাগানের গাছে। তো সেখান থেকে 3টা টমেটো আমি নিয়ে নিয়েছি, যেহেতু পেকে গিয়েছে। সবগুলো টমেটো আমি ধুয়ে 4 ফালি করে কেটে নিয়েছি। এটাকে এখন একটু বড় সাইজের কড়াইয়ে নিয়ে নেব। একটু বড় সাইজের কড়াই হলে নাড়তে টাড়তেও সুবিধা হয়, সেজন্য ভালো। একটু বড় সাইজের কড়াই নিয়েছি, এখানে দিয়ে দেবো আমি 5-6টা শুকনো মরিচ, একটি বড় পেঁয়াজ, একটি আদার খোয়া, তারপর 5-6টা রসুনের খোয়া দিয়েছি এখানে। তারপরে দিয়ে দেবো দারচিনি, তারপরে এখানে দিয়ে দেবো লং। 5-6টা লং দিয়েছি, আর আমি একটি বড় দারচিনি দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি, অল্প পরিমাণের পানি দিয়েছি, দিয়ে এটাকে আমি ঢেকে দেব। এটাকে ঢেকে দেওয়ার পরে একটু পরপর এটাকে নেড়ে দিব যেন পুড়ে না যায়। এটা পুরোর সম্ভাবনা নেই, তারপরে একটু খেয়াল রাখতে হবে কাছে থেকে বারবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে, তাহলে সবগুলো ভালোভাবে মানে সিদ্ধ হবে। বা সমস্তগুলো আর একটি শক্ত একটি কাঁচা এরকম অনেক সময় দেখা যায় না, থেকে যায়, ওরকম আর থাকবে না। তাই আমি একটু বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে যখন হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটি ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নেব। আর যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু ডাইল ঘুটনি দিয়ে মানে ঘুটে নিতে পারেন ভালোভাবে। ঘুটে নিলেও কিন্তু এটাকে চেলে নিতে হবে, আপনারা ব্লেন্ডার করে নিলেও এটাকে চেলে নিতে হবে। দুটি চেলে নেন তাহলে কিন্তু খুব সুন্দর একটি পিউরিটি পাবেন। আর চেলে না নিলে কিন্তু এটা ছাপা ছাপা লাগবে, খেতে একদম ভালো লাগবে না। তো আমি দেখেন খুব সুন্দরভাবে এটাকে চেলে নিচ্ছি, যেভাবে এটা থেকে কোনো ধরনের ছাপা থেকে না যায়। দেখেন কত সুন্দর একটি পিউরিটি বের হয়েছে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর আমি এখানে হাফ কাপ সিরকা নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে হাফ কাপ সিরকার সাথে কর্নফ্লাওয়ারটা মিলিয়ে তারপর এটা আমি টমেটোর সসে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব, এভাবে মিক্সড করে নেব। তারপর এখানে আমি দিয়ে দিব হলো গিয়ে তেঁতুল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি তেঁতুলের যে শুধু চাটনিটা দিয়েছি, বিচিগুলো কিন্তু ফেলে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। তারপর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ দিব হলো গিয়ে বিট লবণ, আর হাফ চামচ দিব এমনি লবণ। আমি দুইটা মিলিয়ে 1 চামচ লবণ দিয়েছি। আর এখানে কিন্তু অবশ্যই যেহেতু আমি একটু চিনি ব্যবহার করেছি, আপনারা কিন্তু অবশ্যই তেঁতুলের টকটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর বিট লবণটা দিলেও খুব ভালো। আর যদি হাতের নাগালে না থাকে তাহলে দিবেন না। লবণটা দিলে কিন্তু গ্রানটা খুব সুন্দর আসে, আর খেতেও আমার কাছে মনে হয় একটু টেস্টটা বেশি লাগে। তো দেখেন এভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। আর বাচ্চাদের কাছ থেকে কিন্তু অবশ্যই এটা দূরে রাখতে হবে, কারণ এটা যখন বলকায় তখন কিন্তু এটা ছিটে ছিটে গায়ে পড়ে, সেজন্য বাচ্চাদেরকে আশপাশে রাখবেন না। বড় যে কোনো একজন থেকে কিন্তু সসটা তৈরি করে নিতে হবে। তারপরে দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে। আর এটা হয়েছে আপনারা পারফেক্ট বুঝবেন কিভাবে, একটি ফ্রিজে ঢেলে নিতে হবে। একটি ফ্রিজে ঢেলে নেওয়ার পরে ফ্রিজটা যখন কাত করবেন তখন যখন দেখবেন আস্তে আস্তে এটা পড়তেছে, একবারে ধপাইসে পড়ে যাচ্ছে না, তখনই বুঝে নিতে হবে এই সসটা হয়ে গিয়েছে। তখন সসটিকে নামিয়ে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কৌটায় বা যে কোনো বোতলে ঢেলে রেখে দিবেন। আর আপনারা কিন্তু এই টমেটোর দাম কম থাকতে থাকতে নিজের সন্তানদের জন্য নিজে ঘরেই তৈরি করে নিতে পারেন এই সসটি। ওখান থেকে চড়া দামের কেনার কোনো প্রয়োজন নেই। তো এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।